পবিত্র জুমা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদ এই কথাটা বর্তমানের মুসলমানরা ভুলে গেছে, মানে না। আমি সাধারণত এই খুতবা 20-25 বছর আগে অনেক দিয়েছি, তারপরে এই 2 মাস থেকে দিতে শুরু করেছি। মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, মানে বিতৃষ্ণা হয়ে গেছিল যে এইসব কথা বলে কোনো লাভ নেই। তো আবার লাইনে ফিরে এসেছি। জুমাটা হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। বর্তমানের মুসলমানরা বছরে 2টো ঈদ পালন করে হুমধাম করে, কিন্তু এই জুমাটাও যে বিশাল বড় ঈদ এটা আমরা ভুলে বসেছি। আলেম মৌলানা সাহেবেরা প্রতি জুমাতে বলছে যে খুতবার আগে আসতে হবে, খুতবার পরে আসলে তার রেজিস্টার খাতায় নাম উঠবে না। এই কথাটা কে জানে না? মুসলমানরা এই জুমাটাকে ঈদ মনে করে না, গুরুত্ব দেয় না, ওই জন্য খুতবার পরে আসে। মুসলমানরা যদি এই জুমাটাকে গুরুত্ব দিত, এই জুমার দিনে সমস্ত কাজকাম ব্যবসা বাণিজ্যকে তারা স্বল্প করে অল্প করে তাড়াতাড়ি মসজিদে সামিল হতো। তার জন্য সূরা জুমাতে আল্লাহ বলেও দিয়েছে, তাগিদ দেওয়া হয়েছে যে তোমরা এই দিন তোমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে একটু ঢিল করো। কিন্তু আমরা হতভাগা গাফেল মুসলমান, আমরা অলস মুসলমান, আমরা এই জুমার দিনের গুরুত্ব বুঝি না। জুমা হচ্ছে একটা সাপ্তাহিক সম্মেলন, সাপ্তাহিক মিটিং, সাপ্তাহিক প্রশিক্ষণ। যেই খুতবা প্রতি একটা 7 দিন মুসলমানরা কি করলো কি করলো না, আগামী 7 দিন কি করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হবে এই খুতবার মাধ্যমে। কিন্তু আজকে কে কাকে প্রশিক্ষণ দেবে? আজকে সারা বিশ্ব বিচ্ছিন্ন মুসলিম জাতি, নেতৃত্বহীন বিশ্ব মুসলিম জাতি আজকে ঘূর্ণিপাকে ঘুরছে বাসাহারা পঙ্গপালের ন্যায়। বাসাহারা পাখি ঝড় ঝাপটায় যেমন বাসা ভেঙে তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই রকম সারা বিশ্ব মুসলমান আজকে ছিন্ন বিচ্ছিন্ন। আজকে জুমার দিন, বেশি সময় নেই, অল্প সংক্ষিপ্ত কথায় আমি কাজ করব, কথা সারব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর প্রেরিত, তাঁর হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মারফত এই কোরআন বিশ্ব সংবিধান হিসাবে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। وقال الله تبارك وتعالى في موضع آخر كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই বিশ্ব সংবিধান আল কোরআনের 2টো আয়াত। একটা আয়াত যেটা সিয়াম রোজা, এই সিয়াম বা রোজা আমাদের কাছ থেকে আক্ষরিক অর্থে বিদায় নিলেও সিয়াম এবং রোজার যে বাস্তবতা সেটা কিন্তু বিদায় নেয়নি। কিন্তু মুসলমানরা পুরো সিয়াম রোজাটাকেই বিদায় দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরে রোজাকে লিখিতভাবে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কারণ কি? রোজা ফরজ করার উদ্দেশ্যটা কি? তোমরা যাতে মুত্তাকি হও, পরহেজগার হও। আর মুত্তাকি পরহেজগার মানে কি? বাংলা মানে কি? মুত্তাকি পরহেজগারের বাংলা মানে হচ্ছে সংযমশীলতা।
সংযমশীলতা মানে কি? একজন মুসলমান মোমেন 1 মাস রোজা পালন করে সে এতটাই সংযমশীল হবে, সে পরিশুদ্ধ হবে, সে আত্মত্যাগী হবে, সে লোভ বিমুখ হবে, হিংসা বিমুখ হবে, অহংকার বিমুখ হবে, সমস্ত ধরনের পাপাচার থেকে সে নিজেকে গুটিয়ে রাখবে। একটা ছোট্ট উদাহরণ, কারেন্টের বিদ্যুতের 11,000 তার, সেই লাইনে বিদ্যুতের 11,000 তারে আপনি হাত দিতে পারবেন? হাত দিতে পারবেন না। কেন পারবেন না? আপনি সংযমশীল, আপনি নিজের জীবনটাকে ভালোবাসেন, আপনি জানেন যে ওইখানে হাত দিলে আপনার মৃত্যু আশঙ্কা, মরে যেতে পারি এবং মরণ অবধারিত। ওই জন্য আপনি 11,000-এর তারে, বিদ্যুতের কারেন্টের তারে হাত দেন না। ওই রকমই আপনি রোজা রেখে 1 মাস অনুশীলন, ট্রেনিং, পরিশুদ্ধ হলেন, পরিষ্কার একদম অতি মানব হলেন, উৎকৃষ্ট ধরনের মানুষ তৈরি হলেন। ওই 11টা মাস ওই রকমভাবেই আপনাকে জীবনযাপন করতে হবে, তবেই আপনি সংযমশীল। আর যেমন ঈদের নামাজ পড়ে এলেন, মসজিদ ফাঁকা, সারাদিন ফক ফক করে বিড়ি খাচ্ছে, মিথ্যা কথা বলছে, সুদ ঘুষ সবই চলছে, হারাম হালালের কোনো বালাই নাই, তাহলে আপনার রোজা মানে না খেয়ে থাকাই হলো। রোজা আপনাকে কিছু শেখাতে পারেনি। ওই রকম রোজা, ওই রকম সিয়ামের কোনো দাম নেই। আপনাকে সিয়াম এসেছিল ট্রেনিং দিতে, প্রশিক্ষণ দিতে, যাতে করে 11টা মাস আপনি ওইভাবে ইসলামের পথে প্রত্যেকটা মুহূর্ত নিজের জীবনকে চালাতে পারেন। আপনি কজন রোজাদার? রোজার মাসে আপনার জীবনটাকে যত সুন্দরভাবে চালিয়েছেন, এই 11 মাস ওই রকম সুন্দরভাবে চালানোর চেষ্টা করেন? আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো, নিজেই ভাববেন। যদি চেষ্টা করেন তাহলে আপনার রোজা সার্থক, আপনার সিয়াম কবুল। আর যদি আপনার এই 11টা মাস লারে লাপ্পা যা খুশি চলছেন, তাহলে আপনার রোজা হয়নি। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সিয়াম হয়েছে কি হয়নি। আজকে বিশ্ব মুসলমানদের করুণ কোণঠাসা অবস্থা। আল্লাহ পাক বললেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, খাপ ছাড়া হয়ে নয়, আধখান নয়, সিকি নয়, 4 আনা নয়, 8 আনা নয়, 12 আনা নয়, 1 পয়সা নয়, পরিপূর্ণ আপনাকে ইসলামে ঢুকতে হবে। এইটা ইসলামের ঘর, আর এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে আলাদা জায়গা। তা আপনি যদি এই দিকে 1 পা আর এই দিকে 1 পা রাখেন, তাহলে 10লা হয়ে গেলেন, মানে 2 লোকায় পা হয়ে গেল। আপনাকে পরিপূর্ণ ইসলামের নৌকায় পরিপূর্ণ চাপতে হবে, তবেই আপনি খাঁটি মুসলিম মোমেন। তারপরে আল্লাহ বলছেন, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পিছু চলো না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা পৃথিবীতে আজকে তো জানি আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু কারা। তাহলে তাদের সাথে আমাদের মেল, মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ সবই তো চলছে। তাহলে আমাদেরকে সংযমী হতে হবে এবং শয়তানের পথ থেকে আমাদেরকে সরে আসতে হবে, নাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। ভাইজান, আমরা আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানরা অধপতিত, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। আল্লাহ পাক এই যে আমি 2টো আয়াত বললাম, এই 2টো আয়াতই আমরা আক্ষরিক অর্থে পালন করি, আক্ষরিক অর্থে। এই আয়াতের যে দার্শনিক ব্যাখ্যা, এর অন্তর্নিহিত ভিতরের যে মাল মশলা, এখানে আমরা ঢুকতে পারিনি। যদি ঢুকতে পারতাম তাহলে আমাদেরকে কেউ নড়াতে পারতো না, আমাদেরকে কেউ অপমানিত, অসম্মান করতে পারতো না। আজকে যদি আমরা তাকুয়া পরহেজগার ওলা হতাম, আজকে যদি আমরা সিয়ামকে সঠিকভাবে পালন করে আল্লাহর
উৎকৃষ্ট মানব রূপে নিজেকে স্বীকৃতি, পরিচালনা মানুষকে দেখাতে পারতাম, সবাই আমাদেরকে শ্রদ্ধা করত, ভালোবাসত, কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ। তারপর আল্লাহ বললেন, যারা ঈমান এনেছো পরিপূর্ণ দাখিল হও। আমরা কেউ পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পারিনি। আজকে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান। যদি 1 নম্বর করে ভাগ করা হয় ক্যাটাগরি, তাহলে খুব অল্প সংখ্যক মুসলমান এ ক্যাটাগরিতে পড়বে, সব ডি চলে যাবে, ডি, বেশিরভাগই ডি। এ বি সি ডি যদি করে 3 ভাগ, তাহলে 1 নম্বর ক্যাটাগরিতে 200 কোটির মধ্যে কত পড়বে? আমার তো মনে হয় 1000 পড়বে মাত্র। মানে এত ভালো বর্তমানে দুনিয়ায় থাকা খুব মুশকিল। চারিদিকে শয়তানের আড্ডাখানা, চারিদিকে শয়তানদের ঘুঘুমারা ফাঁদ, সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে বাঁচা খুব অতি মানবের পরিচয়। আর সেই আপনার শ্যাম ওটাই শিক্ষা দিতে এসেছিল, কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারিনি। আর আল্লাহ বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আমরা কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারিনি। আর এই জন্য আমরা অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, ঘৃণিত হচ্ছি। বর্তমান বিশ্বে 200 কোটির উপরে মুসলমান, 57টা দেশ আছে মুসলমানদের। মুসলমানদের কিসের অভাব? মুসলমানদের কি নাই? কেন মুসলমানরা অপমানিত হচ্ছে? এই ব্যাখ্যাটাই আজকে আমি করব। আর মুসলমানরা কোথা থেকে এসছে, আর মানুষ কাকে বলে, আর মানুষের মধ্যে বিচ্ছিন্নতা কেন তৈরি হয়েছে। আলাস্তু বিরব্বিকুম কালু বালা, সেই চলে যান। মানুষ যখন আত্মার জগতে ছিল, আল্লাহ পাক সমস্ত মানুষের আত্মাকে হাতের মুঠোয় নিয়ে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরব্বিকুম। সমস্ত মানুষের আত্মা বলেছিল কালু বালা, হ্যাঁ আল্লাহ তুমিই আল্লাহ। সমস্ত মানুষের আত্মা মানে ইহুদি, খ্রিস্টান, ডোম, চামার, সাঁতাল, ধাঙর সব, আমরা সহ সবাই বলেছিল আল্লাহ আল্লাহ। তাহলে এখন কেন আল্লাহকে মানে না? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছিল, এটা আমরা শুনেছি। তাহলে কেন এই ঘটনাটা কখন থেকে ঘটলো? সেই ইবলিশ, আপনারা জানেন অত বড় ঘটনা বলা যাবে না। আদম আলাইহিসসালামকে ইবলিশ শয়তান সিজদা করলো না, সম্মান দিল না। তখন থেকে এই ঘটনার সূত্রপাত। তারপর আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক নিজের জীবন দিলেন, রূহ দিলেন, মানুষ তৈরি করলেন, এই পৃথিবীতে পাঠালেন। আদম এবং হাওয়ার ঔরসে সন্তান মানে প্রজনন, মানব বংশবৃদ্ধি তৈরি হলো। তখন থেকে আরও ব্যাপক হারে অশান্তি শয়তান তৈরি করতে লাগলো। আপনারা জানেন হাবিল এবং কাবিল, হাবিল আর কাবিল 2 ভাই। এইবার আসল ঘটনা শুনেন। এই হাবিল আর কাবিল 2 ভাই একদল শয়তানের চক্রান্তে পড়ল, আর একদল আল্লাহর ভালোবাসায় জীবন পরিচালনা করল। যিনি আল্লাহর ভালোবাসায় জীবন পরিচালনা করলেন তিনি শহীদ হলেন, আপনারা তো জানেন। আর যেই লোকটা শয়তানের প্ররোচনায় জীবন পরিচালনা করতে গেল, সে টকবক করে ছুটে বেড়ালো। তাহলে আপনাকে ভাবতে হবে, পৃথিবীটা তৈরি হয়েছে মুসলমানের ধৈর্য দিয়ে, মানুষের ভালোবাসা দিয়ে, ইসলামের প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর প্রথম সূচনা। অতএব আপনাকে ইশারায় বললাম, কথা বুঝে নেবেন যে শয়তানের দলে কারা আর ইসলামের দলে কারা। অতএব আপনাকে আমি এটাই বোঝাতে চাইছি, কোনোভাবেই কখনো কোনো অবস্থাতেই উগ্রতা, হিংসা, উস্কানি ইসলামের পথ নয়। অতএব ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মানবতা, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে আল্লাহর সাথে সংযোগ। এই কথাগুলোকে সব সময় আমাকে ভাবতে হবে। নিজের ভাই হাবিল কাবিল, ইসলাম ওলা লোকটা নিজেকে শান্ত শিষ্টভাবে বাপের
ফরমাবরদার আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজেকে শহীদ করে দিলেন। আর শয়তানের দলের লোকটা একই তো ভাই, আপনি আলাদা করতে পারবেন না। ওই রকমই আপনাকে ভেবে নিতে হবে, পৃথিবীতে যারা অশান্তি তৈরি করে, আগুন জ্বালায়, উস্কানি দেয়, তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, কিন্তু তারা শয়তানের দলে চলে গেছে ঘটনাচক্রে। শয়তানের দল থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের ছিল, কিন্তু আমরাই তো অন্ধকারে। আমরা কতটা ইসলামের পথে চলতে পারছি সেই কথাটা আমাদেরকে ভাবতে হবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা কেন অপমানিত হচ্ছে জানেন? মেডিকেল সায়েন্সটা একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যারা ইংরেজি জানেন তারা বুঝতে পারছেন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর মানে কি? মানে হচ্ছে ওষুধ সেবন করার চাইতে যাতে অসুখ না হয় সেই ব্যবস্থা অবলম্বন করাটা হচ্ছে উৎকৃষ্ট। তো মুসলমানরা কিন্তু বর্তমান যুগে ওই ব্যবস্থা গ্রহণ করেনি। ওষুধ না দরকার হয় এইরকম ব্যবস্থা করা উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সেই ব্যবস্থা করিনি। আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা, আমাদের প্রশিক্ষণ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের বিচ্ছিন্নতা, সমস্ত কিছু আজকে ক্ষয়ে গ্রাস হয়ে গেছে। আমরা আজকে দুর্বল হয়ে পড়েছি, এই জন্য আমরা মার খাচ্ছি, এই জন্য আমরা সর্বহারা হতে চলেছি। আমাদের যেটা প্রথম দরকার ছিল কি সেটাই বলছি। আজকে আমরা 5-6টা কারণে মার খাচ্ছি, অনেক কারণ আছে, তো অত সময় নেই। আমি মাত্র 5-6টা কারণ বলবো যে বিশ্ব মুসলমানদের অপমানের কারণ, মুসলমানদের কিভাবে চলা উচিত ছিল আর আমরা কিভাবে চলছি। আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হতো। প্রতিরোধ, যে কথাটা আমি বললাম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ওই কথাটার মানে হচ্ছে প্রতিবাদের চাইতে প্রতিরোধ ভালো। সংক্ষেপ কথা, প্রতিবাদের চাইতে প্রতিরোধ ভালো, কিন্তু মুসলমানরা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মুসলমানরা যদি প্রতিরোধ গড়ে তুলতো তাহলে কারো হিম্মত হতো না মুসলমানদের এইভাবে ক্ষয়ক্ষতি করার, কিন্তু আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। 1400-1500 বছর ধরে প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। আজকে আমরা প্রতিবাদ করতে গিয়ে আমাদের আরও ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হবে খুব কৌশলে, খুব বুদ্ধিমত্তার সাথে, খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে, খুব হিকমতের সহিত, খুব দার্শনিক পন্থায়। একদম উঠ বলতেই চট ঘাড়ে করলে হবে না, একদম সুনির্দিষ্ট পরিকল্পিত নেতৃত্বের পিছনে আপনাকে প্রতিবাদ করতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিশ্ব সংবিধান আল কোরআনের বাণী। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তোমরা যদি সত্য পথে চলো, ঈমান নিয়ে আল্লাহর পথে চলো, তোমাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো সংশয় নেই, তোমরা হবে সর্বোচ্চ সম্মানের অধিকারী, তোমরা বিজয় লাভ করবে, তোমরা উচ্চ আসন পাবে। এটা তো আল্লাহ বললেন। মুসলমানরা এনআরসির ভয়ে 14 গোষ্ঠীর দলিল খুঁজতে যাচ্ছে, আর আল্লাহ পাক অভয় দিচ্ছেন তোমাদের ভয় নেই, তোমরা যদি ঈমানদার হও তোমরাকে সবাই সম্মান করবে, তোমরা উচ্চ আসন পাবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের আধিপত্য থাকা উচিত ছিল, কিন্তু মুসলমানরা প্রকৃত ঈমানদার নয়। বর্তমান বিশ্বে মুসলমানদের ঈমান কচু পাতার পানির মতো টলমল। বর্তমান বিশ্বে মুসলমানদের ঈমান রাত্রিবেলায় জোনাকি পোকার গায়ে সামান্য টিমটিমে আলোর মতো। এই ঈমান কাজ করছে না। এই ঈমানে একটা জিনিস হবে, মরণের পরে আপনি জান্নাত পাবেন, কিন্তু এই ঈমান নিয়ে মুসলমানদেরকে পদে পদে অপমানিত হতে হবে, পদে পদে মার খেতে হবে। ওই জন্য আমাদেরকে উচ্চাঙ্গের ঈমান
মুসলমানদের ইমান হবে হ্যালোজিন, সূর্যের আলোর চাইতে আলোকিত ইমান, যে ইমানের তেজে পৃথিবীর সমস্ত অন্ধকার জালিম সমস্ত দূর হয়ে যাবে, কিছুই করতে হবে না, ইমানের ফোকাসে দূর হয়ে যাবে সব, আমাদেরকে কিছুই করার দরকার নাই, শুধু ইমানটাকে বাড়ান। 73টা ভাগ আছে ইমানের, সবচেয়ে ইমানের ছোট ভাগ কি জানেন? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূরে সরিয়ে রাখা। ক্ষমা করবেন, আপনি মুসলিম গ্রামগুলোয় খুঁজেন, মুসলমানদের রাস্তাঘাটগুলো খুব ছোট্ট, মুসলমান গ্রামের রাস্তাঘাটগুলো নোংরা, মুসলমানদের রাস্তাঘাটগুলো বর্ষার সময় ডুবে যায়, নোংরা ক্যাচড়া ফেলা থাকে, বাড়ি করে রাস্তাটাকে ঘিরে। আল্লাহর নবী বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরাও, আর মুসলমানরা রাস্তাটাকে কষ্ট দিয়ে রাখে। তাহলে আর ছোট ইমানটাই তো আপনার নাই, যদি ভুল বলি ক্ষমা করবেন, তাহলে ছোট ইমানটাই নাই, তাহলে বড় বড় ইমানগুলো কি করবেন আপনি? তাহলে মুসলমানদের প্রথম দুর্বলতা কি? কেন মার খাচ্ছি? আমাদের ইমান ঠুনকো, ইমানে ঘুণ ধরা, ইমানে ঘুণ ধরা, ঘুণ ধরা কাঠে কাজ হয়, ওই জন্য ইমান ঘুণ ধরার জন্য আমরা মার খাচ্ছি। 2 নম্বর মুসলমানদের কি রোগ? তাহলে 1 নম্বর রোগ ইমানে ঘুণ ধরা, তাহলে ঘুণ ধরা ইমানটাকে সতেজ একদম সুন্দর বড় করতে হবে, তবে দেখবেন সবাই সম্মান করবে। মুসলমানদের শত্রু কেউ নয়, মুসলমানদের শত্রু মুসলমান নিজেই। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব সংবিধানের প্রথম কথা কি? আল্লাহর নবীর কাছে হীরা গুহায় প্রথম কথা কি এসেছিল? এডুকেশন, লেখাপড়া, ইলম, বিদ্যা অর্জন করা ফরজ। আর বর্তমান বিশ্বে সবচেয়ে মূর্খ, অশিক্ষিত, নিরক্ষর জাতি এই মুসলমান, আমরা লেখাপড়া করি না। তাহলে কোরআনের প্রথম কথা লেখাপড়া, আর মুসলমানরা সবচাইতে অশিক্ষিত, নিরক্ষর। বর্তমান বিশ্বে সবচাইতে শিক্ষিত কারা জানেন? বর্তমান বিশ্বে সবচাইতে শিক্ষিত ইহুদিরা, ইহুদি জাতি। ইহুদিদের এই বাচ্চা, তার হাতে বই, 90 বছরের মানুষ, তার হাতে বই, পকেটে বই, ব্যাগে বই, সব সময় পড়াশোনা করে, গবেষণা করে। মুসলমানদের কারো হাতে আপনি বই কেতাব দেখাতে পারবেন? তাহলে আমাদেরকে লেখাপড়া শিখতে হবে। সমস্ত সম্মানের চাবিকাঠি লেখাপড়া। আদম আলাইহিসসালাতু সাল্লামকে সমস্ত ফেরেশতারা কিসের কারণে সিজদা করেছিল, সম্মান দিয়েছিল? ওই জ্ঞান ইলম চর্চার কারণে। পরীক্ষা হয়েছিল, ফেরেশতারা জ্ঞানে আদমকে হারাতে পারেনি। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু সাল্লাম জ্ঞান এবং লেখাপড়া শিক্ষায় উনি প্রথম নম্বর পেয়েছিলেন, ওই জন্য সম্মান পেয়েছিলেন। আমরা আদম সন্তান মুসলমান, আমরা লেখাপড়া করি না। আপনাদেরকে বলবো, দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে এই মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, মেধাগত দিক দিয়ে তাদেরকে যোগ্যতার নিরিখে তাদের লেখাপড়া শেখান। সংক্ষেপে কথা বলছি। 3 নম্বর কারণ, 3 নম্বর মুসলমানরা কেন মার খাচ্ছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বললেন, তোমরা ইসলামকে একতাবদ্ধভাবে শক্ত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়ে যেও না, ছিটিয়ে যেও না। আর রাসূল কি বললেন? বিশ্ব মুসলমান গাছের মতো। একটা গাছ কত সুন্দরভাবে ডালপালা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ওইরকমই সমস্ত বিশ্বের মুসলমানরা একত্রিত থাকবে। 200 কোটি মুসলমান, 57টা দেশ। এক মুসলমান দেশ আর এক মুসলমান দেশকে হুমকি দিচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানকে কাফের, বেদাতি বলছে, জাহান্নামী বলছে। আপনি কাকে নিয়ে আন্দোলন করবেন? ভাইজান, ইসলামের কোন দিকটা আমরা মেনে চলি? ইসলামকে তো আমরা নিজেরাই অপমানিত করছি, ইসলামকে নিয়ে আমরা নিজেরাই ছিনিমিনি খেলছি। আসুন সমস্ত বিভেদ ভুলে একতার মেলবন্ধনে আবদ্ধ হই, সারা বিশ্ব মানবতা তথা ইসলামের ঐতিহ্য, সম্মান, জাতির সম্মান রক্ষার্থে আমরা একতাবদ্ধ হয়ে সুশৃঙ্খলিতভাবে, সুন্দরভাবে, এবং আমরা যেহেতু ভারতবর্ষে বাস করি, ভারতবর্ষের আইন মেনে আমরা আন্দোলন করি। খবরদার একা একা
এবং বিশেষ করে 18 বছর বয়সের নিচের বাচ্চাদের 18 বছর বয়সের নিচের বাচ্চাদের রাস্তাঘাটে নামাবেন না। যখন আন্দোলন করবেন আপনার এলাকার মোড়ল, ইমাম, মুয়াজ্জিন, আপনার এলাকার পঞ্চায়েত প্রধান, আপনার এলাকার ওসি, বিডিও, এসডিও এদের শরণাপন্ন হয়ে, এদের সাহায্য নিয়ে, এদের পরামর্শ নিয়ে, এদের অনুমতি নিয়ে এবং এদেরকে বলতে হবে যে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের মান সম্মান, আমাদের সম্পদ রক্ষা করার অধিকার আমাদের আছে, গণতান্ত্রিক অধিকার, এবং আমাদেরকে রক্ষা করার অধিকার আছে। যেই ঘটনা ঘটলো সেটা যেন না হয়, খুব বিবেক নিয়ে কাজ করুন। খবরদার উস্কানিতে পা দেবেন না। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব চালান, ওই যে বললাম হাবিল কাবিল, তো সেই শয়তানের দলেরা কিন্তু উস্কানি দিতে ব্যস্ত। ফেক নিউজ, মিথ্যা খবর, উস্কানিমূলক খবরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন না। ফেসবুক চালাবেন না, টিভি খবর, ইউটিউব দেখবেন না। আপনি কোরআন পড়ুন, নিজের কাজ করুন, বাপ মাকে ভালোবাসুন, মসজিদে বসে থাকুন, কোরআনের আয়াতগুলোকে নিয়ে গবেষণা করুন, নাহলে কিন্তু বাঁচতে পারবেন না। আমি কিন্তু একতার কথা বলছি, একতার পয়েন্ট বলছি। কিভাবে একতা আসবে সেই দিকগুলোকে আমাদেরকে পরামর্শ করতে হবে। সব অমুসলিম খারাপ নয়। আল্লাহর নবী মদিনায় গিয়ে অমুসলিমদের সাথে সন্ধি করেছিলেন, আতাত করেছিলেন। সেটার নাম হচ্ছে কি? হুদাইবিয়ার সন্ধি। তো প্রয়োজনে আমার এই দেশকে, আমার এই বাংলাকে রক্ষা করার জন্য প্রত্যেকটা এলাকায় শান্তি কমিটি গঠন করতে হবে। সেই শান্তি কমিটিতে থাকবে মুসলিম, ইমাম, মৌলানা, আরও সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, অমুসলিম, বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সবাই মিলে আমাদের সমাজটাকে রক্ষা করতে হবে। আমরা মানুষ, আমরা জন্তু জানোয়ার নই। এবং ইসলামে এ পয়েন্টটাও আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা হে ঈমানদার মুসলমানরা কখনো, কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই অমুসলিমদের দেবদেবীকে খারাপ, অসম্মান, গালিগালাজ করো না। এ কোরআনের আয়াত। ফলে তারা উস্কাবে। দেখুন, নোংরা জিনিসে ঢিল মারতে নেই। নোংরা জিনিস কাকে বলে বুঝতেই পাচ্ছেন। তাহলে নোংরা জিনিসে যদি ঢিল মারেন, সেই নোংরাটা আপনার গায়েই লাগবে। ফলে আমাদেরকে খুব বুদ্ধিমান হতে হবে, খুব সহনশীল হতে হবে। ইসলাম মানে শান্তি, মুসলমান মানে শান্তিপ্রিয় এবং শান্তিতে অবস্থানকারী। আজকে যে আগুন জ্বলছে পৃথিবীতে, সেই আগুনটা একমাত্র মুসলমানরাই নেভাতে পারে। এবং আমরা সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, তার প্রমাণ দিচ্ছি। এবং যারা সেই হাবিল এবং কাবিল থেকে যেটা ঘটে এসছে সেটাই হচ্ছে। তার মানে এখনও প্রমাণিত যে মুসলমানরাই উৎকৃষ্ট, ভালো। সেই ভালো এবং উৎকৃষ্টতা আরও আমাদেরকে, আমাদের সম্মানটাকে আরও নিয়ে যেতে হবে উচ্চে। তবে আমি দুনিয়াতেও সম্মান পাবো, আখেরাতেও জান্নাত পাবো। ফলে কোনোভাবেই আমাদের সম্পদ রক্ষা করতে গিয়ে আরও অন্যান্য সম্পদগুলো যাতে ধ্বংস না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর একটা কথা আমাদেরকে জানতে হবে, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। কোনোদিনই শয়তানদের চক্রান্ত সফল হবে না। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, যুগের ফেরাউন তো খোদা দাবি করেনি। তাহলে ভাবতে পেরেছেন সেই ফেরাউনের কি পরিণতি, ভয়াবহ পরিণতি হয়েছিল, নমরুদের কি পরিণতি হয়েছিল। ফলে একটু শান্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে। আমরাই ইনশাল্লাহ জয়ী হব। এই বিদ্যা, এই বুদ্ধি, এই ধৈর্য, তবে আপনাকে কৌশলে কাজ চালিয়ে যেতে হবে। খবরদার উগ্রতা, উচ্ছৃঙ্খলতা নয়। তাহলে আমি একতার পয়েন্ট বলতে গিয়ে এত দূর চলে এলাম যে আমাদের সমস্ত মুসলিমকে এবং সমস্ত মানুষকে এক হতে হবে। সমস্ত সহমর্মী বুদ্ধিজীবী মানুষকে এক হতে হবে। কোনোদিনই ইসলাম অশান্তি চাই না, চায়নি।
আল্লাহ নবী অমুসলিমদেরকে কত সুন্দর ভালোবেসেছেন, নিজের বাড়িতে আপ্যায়ন করে নিজের বিছানায় শুইয়েছেন, খাওয়িয়েছেন। আমিও তাই করি। আমার গ্রামে অমুসলিম ভাইরা আমার বাড়িতে এলে সুন্দর সুন্দর চীনামাটির কাপে সবথেকে দামি প্লেটে টিফিন খেতে দিই, নিজের বিছানায় বসতে দিই। এইরকম উদারতা দেখাতে হবে, তাহলে আপনি সম্মান পাবেন, আপনার সমস্ত সম্পদ অটোমেটিক ফিরে চলে আসবে। আজকে মুসলমানদের একতা নেই বলে আজকে মুসলমানরা বিশ্বব্যাপী মার খাচ্ছে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, মসজিদুল আকসা যেই মসজিদের ইতিহাস কোরআন মাজিদে, সেই মসজিদুল আকসা ইহুদিদের দখলে। কেন এই প্রশ্ন করতে হবে? 200 কোটির উপরে মুসলমান, 57টা দেশ, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা কেন থাকবে ইহুদিদের দখলে? ইহুদিদের কি আছে? ইহুদিদের তো কিছুই নাই, মাত্র 80 কোটি, সামান্য 80 কোটি ইহুদি, সামান্য 80 কোটি ইহুদি, একটা দেশও নাই ওদের। 57টা আমাদের দেশ, আর ইহুদিদের একটাও দেশ নাই। কিন্তু 80 কোটি ইহুদি কি কি কাজ করে জানেন? কোরআন মাজিদের প্রথম কথা ওরা মেনে চলে কি? এডুকেশন। ওরা সব যাতে পৃথিবীতে শিক্ষায় উপরে, ওদের হাতে গুগল, ওদের হাতে স্যাটেলাইট, ওদের হাতে ডাইনামিক পাওয়ার, ওদের হাতে পৃথিবীর চালিকা শক্তি। আর মুসলমানদের হাতে কি আছে? ভাইজান, আমাদেরকে ভাবতে হবে। ওরা সব সময় লেখাপড়া করে, বিজ্ঞান চর্চা করে। আর ওরা কি করে? ওরা খুব পরিশ্রমী, প্রচণ্ড পরিশ্রম করে। আর মুসলমানরা লেখাপড়াও করে না, পরিশ্রমও করে না, অলস। পৃথিবীতে সবচেয়ে সময় নষ্ট করে কারা জানেন? এই মুসলমানরা। তাহলে আপনি ইহুদিরকে দোষ দিয়ে ইহুদির গুণটা আপনি অর্জন করেন? ইহুদি তো অভিশপ্ত জাতি, তাহলে কেন তারা সম্মান পাচ্ছে? আমরা তো আল্লাহওয়ালা, আমাদের তো উচ্চ আসন থাকা কথা ছিল আল্লাহর কথা অনুযায়ী। আর একটা কাজ ইহুদিরা করে, সেটা মুসলমানরা করে না। সেটা কি জানেন? একতা। 80 কোটি ইহুদি, একটা ইহুদিও ওর নেতার কথা ছাড়া চলে না। 80 কোটি ইহুদি একদম এক কথায় উঠা বসা করে। আর 200 কোটি মুসলমান, সারা বিশ্বে একটা নেতা থাকা দরকার ছিল। সারা ভারতবর্ষে মুসলমানদের একটা নেতা থাকা দরকার ছিল। সারা পশ্চিমবঙ্গে মুসলমানদের একটা নেতা থাকা দরকার ছিল। সারা মুর্শিদাবাদে মুসলমানদের একটা নেতা থাকা দরকার ছিল। আছে? যা খুশি করে উল্টা পাল্টা বাচ্চা বাচ্চা ছেলে, হ্যাঁ, মিছিলে বের হয়ে গেলাম, কোনো নেতা নাই, কোনো গাইড নাই, কোনো পরামর্শ নাই, কোনো কিচ্ছু নাই, এক করলে চলবে না। আপনারা যারা আন্দোলনে যাবেন, আপনাদেরকে বলবো, একটা নেতা থাকবে, আপনার পকেটে ব্যাজ থাকবে, এলাকার, যেটা আমি আগেই বললাম, প্রশাসনের অনুমতি নিয়ে প্রশাসনের গাইডে যাবেন। কেন? শয়তানের দল সবসময় ওত পেতে আছে, কখন কিভাবে যে তারা ছবল মারবে খুব বলা মুশকিল। আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আর দুটো পয়েন্ট আছে। ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। মুসলমানরা কেন মার খাচ্ছে সেই পয়েন্ট আমি বলছি। আল্লাহ পাক বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ, অর্থাৎ কোরআন মাজিদ বিজ্ঞানের বই। কোরআন মাজিদ বিজ্ঞানের বই। মুসলমানদের মধ্যে বৈজ্ঞানিক কই আছে? মুসলমানদের কোনো বৈজ্ঞানিক আছে? মুসলমানরা তো কোরআন খুলেই দেখে না, মুসলমানদের সময় নাই, লেখাপড়াই করে না। এই কোরআন ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে। এই কোরআন ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে রকেট বানাচ্ছে, সায়েন্সের সমস্ত কিছু তারা বানাচ্ছে কোরআন থেকে ইলম ধার করে। কোরআনের সমস্ত কিছুই আছে, কিন্তু আমরা খুলে দেখার সময় নাই। কোরআন চর্চা করুন, আপনার ছেলে মেয়েদেরকে হাফেজ, কারি, মাওলানা বানান। আপনার ছেলে মেয়েদেরকে বৈজ্ঞানিক, দার্শনিক বানান। আপনার ছেলে মেয়েদেরকে উকিল, হাকিম বানান।
দারোগা এসডিও বিডিও বানান, আপনার ছেলেকে এমএলএ এমপি বানান। যেই কথাটা বললাম সময় নেই, পুকুরে যদি একটা মরা বিড়াল পড়ে থাকে, কি মরা গরু পড়ে থাকে, কি মরা কুকুর পড়ে থাকে, তো সেই পুকুরের পানি ছেঁচলে হবে? সেই মরা জন্তুটাকে ফেলতে হবে। তো আপনার তো ক্ষমতাই নাই। আপনার বিডিও আছে, আপনার জজ আছে, আপনার উকিল হাকিম আছে, তো আপনি কাকে দিয়ে লড়বেন? মুসলমানদের করা উচিত ছিল প্রতিরোধ। সেই প্রতিরোধ আমরা গড়ে তুলিনি, ওই জন্য আজকে প্রতিবাদ করতে গিয়ে আত্মাহুতি দিচ্ছি। খুব কথাগুলো বুঝবেন ভালো করে। সমস্ত ক্ষমতা, পৃথিবীর সমস্ত দক্ষতা আপনাকে দখল করতে হবে, অর্জন করতে হবে, তবেই আপনি টিকে থাকতে পারবেন। দুর্বলরা নষ্ট হয়, ধ্বংস হয়। আর যদি সবল হন, আপনি যদি সমস্ত দিক দিয়ে আপনি পরিপক্ক হন, আপনি কোনো ঝড়ে আপনাকে হিলাতে পারবে না। তাই সমস্ত দিক দিয়ে শিক্ষা দীক্ষা, প্রযুক্তি, বিজ্ঞান, লেখাপড়া, সমস্ত দিক দিয়ে আপনাকে উন্নত মানের শিক্ষিত হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, এটা আমার শেষ কথা, সালাত কায়েম করো, জাকাত দাও। মুসলমানরা এটাও করে না। মুসলমানরা পরিপূর্ণ সালাত কায়েম করে না। মুসলমানরা একটুখানি নামাজ পড়ে, আর মুসলমানরা ভিক্ষা দেয়। কোটি কোটি টাকা দামের মসজিদ, পাড়ায় পাড়ায় পাল্লা দিয়ে মসজিদ তৈরি করে, মাত্র 15% মুসলমান মসজিদে আসে। 85% মুসলমান বেনামাজি। ওই বেনামাজি ভাইদের টাকাতেও মসজিদ তৈরি হয়, কিন্তু বেনামাজিরা, মুসলমানরা মসজিদে আসে না, জুমার দিনে ভিড় করে। শুধুমাত্র জুমার দিনে ভিড় করলে তার সালাত পরিপূর্ণ হবে না। প্রত্যেকটা ওয়াক্ত 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে, এটাই সালাতের পরিপূর্ণতা। সালাতকে আপনাকে সমাজে প্রয়োগ করতে হবে, শুধু জুমার দিনে আসলে হবে না। আর এটা হচ্ছে ট্রেনিং। ওই যে সিয়ামের ট্রেনিং বললাম, এই সালাতটাও আমাদের ট্রেনিং। আমি একটা সুন্দর পরিপুষ্ট শক্তপোক্ত আল্লাহর ইমানদার সৈনিক তৈরি হব এই ব্যায়ামের মাধ্যমে। এটা একটা প্র্যাকটিক্যাল ব্যায়াম। এই ব্যায়ামটা আমাদের সমাজে কাজে লাগাতে হবে। তো মুসলমানরা তো ভীরুতা দেখালে হবে না। আপনি সালাতের মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে, এই উঠা বসার মাধ্যমে আপনার অসুখ বিসুখ, মানসিক দুর্বলতা সমস্ত দূর হবে। এগুলো ভাবতে হবে আমাকে। মুসলমানরা শুধু উঠা বসা করে আর চলে যায়। নামাজ পড়লে হবে না, সালাত কায়েম করতে হবে। প্রত্যেকটা মুসলমানকে, মা বোনেদেরও জামাতের ব্যবস্থা করতে হবে 5 ওয়াক্ত। আর এই সালাতটাকে সমাজে প্রয়োগ করতে হবে। যতক্ষণ আপনি সমাজে প্রয়োগ না করতে পারবেন, ততক্ষণ আপনার অভিশাপ নেমে আসবে, ততক্ষণ অসম্মান, অপমানিত হবেন। কিভাবে সমাজে প্রয়োগ করবেন সালাত? দেখুন, যেই এলাকায় সালাত প্রয়োগ হবে সামাজিকভাবে, সেই এলাকায় মদ, গাঁজা, মাদকদ্রব্য, নেশাদ্রব্য থাকবে না সমাজে। যে এলাকায় মসজিদ থাকবে, সে এলাকায় কোনো ধরনের অন্যায় থাকবে না, পাপাচার থাকবে না, সুদ ঘুষ জুয়া লটারি থাকবে না, অশ্লীলতা নোংরামি ভণ্ডামি থাকবে না। সমস্ত সব কিছুই তো চলে। মুসলমানদের বড় বড় মসজিদ, মুসলমানদের ছেলেরাই মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, লটারি বিক্রি করে, সুদ খায়, ঘুষ খায়, অশ্লীলতা নোংরামি ভণ্ডামি মুসলমানরাই করে। তাহলে আমাদের সালাত এই মসজিদের বাইরে যায় না। আমাদের সালাত শুধু উঠা বসা করলে হবে না। সমাজের সমস্ত পাপটাকে দূর করতে হবে। এই সালাতটাকে সমাজে নিয়ে যেতে হবে। যতক্ষণ আপনি সমাজে সালাত না নিয়ে যেতে পারবেন, সালাত মানে সংক্ষিপ্ত কথা, শান্তি, নিরাপত্তা, সুন্দর পরিবেশ গঠন করতে হবে। মুসলমানরা পেরেছে সালাতের মাধ্যমে সুন্দর পরিবেশ, শান্তি বজায় রাখতে? সবই তো চলছে। তাই আসুন সালাতটাকে সমাজে নিয়ে যাই। বড় বড় মসজিদ বানাবার দরকার নাই। বেশিরভাগ অর্থ সম্পদ এডুকেশনের খাতে ব্যয় করুন। বললাম, মৌলানা, হাফেজ, কারি, যত রকমের বিদ্যা আছে ছেলেমেয়েদেরকে, নাতিপোতাদেরকে অর্জন করান। মুসলমানরা জাকাত দেয় না, ভিক্ষা দেয়। আর একটুখানি টাইম চাইছি, ক্ষমা করবেন। জাকাত দেয় না, ভিক্ষা দেয়। কি করে? পৃথিবীর বেশিরভাগ সম্পদের মালিক মুসলমান। আল্লাহ পাক মুসলমানদেরকে এত ভালোবাসেন যে বাস্তবেও দুনিয়াতেও মুসলমানদেরকে জান্নাতের সামগ্রী দিয়ে দিয়েছেন।
পেট্রোল, ডিজেল, কেরোসিন, রবার, সোনা, লোহা, দস্তা, হীরামণি, মুক্তা সভ্যতার চাবিকাঠি মুসলমানদের হাতে আছে। দেখেন, মুসলমানদের দেশের সম্পদ না হলে পৃথিবী অন্ধকার, চলবে না। চলবে ট্রেন, বাস, এরোপ্লেন, কিছুই তো চলবে না আমাদের সম্পদ না হলে। তাহলে কিসের এত ফুটানি? কিন্তু মুসলমানরা নিজের অস্তিত্ব, নিজের সম্মান নিজেই বিকিয়ে দিচ্ছে। আমরা আজকে এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও আমরা জাকাত এবং ওসুর দিই না। যেদিন থেকে মুসলমানরা জাকাত এবং ওসুরটাকে জরিমানা মনে করেছে, সেই দিন থেকে মুসলমানদের মধ্যে অভিশাপ নেমে এসেছে। মুসলমানরা জাকাত ওসুর দেয় না, মুসলমানরা জাকাত ওসুরটা নিজেরাই গ্রাস করে। জাকাত ওসুর বিশাল বড় ইবাদত, যেমন সলাত তেমন জাকাত। তো সলাতের জন্য বড় বড় মসজিদ, জাকাতের ঘর কই আপনার? জাকাতের ঘর বানাতে হবে, সেটা হচ্ছে বাইতুল মাল, বাইতুল ফান্ড। একটা গ্রামেও বাইতুল মাল, বাইতুল ফান্ড নাই। আল্লাহর নবীর যুগে বাইতুল মাল, বাইতুল ফান্ড ছিল, সেখানে বাইতুল মাল, বাইতুল ফান্ড জমা থাকতো, জাকাত ওসুর জমা থাকতো। কই? ইহুদি খ্রিস্টানরা ভিক্ষা দেয় না, আর মুসলমানদের রোজার মাসে ভিখারির মিছিল বের হয়, অপমান করে। অমুসলমানরা বাজারে গিয়ে হিন্দুর দোকানে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা দাও। তাহলে এটা মুসলমানদের অপমান নয়? কেন ভিক্ষা করতে হবে? কেন আলেম মাওলানাদেরকে মাদ্রাসার জন্য চাইতে যেতে হবে? এত সুন্দর অর্থনৈতিক সমাজ বিজ্ঞান, বিশাল বড় অ্যাকাউন্টেন্সি, বিশাল বড় ইকোনমি, জাকাত ওসুর বাইতুল মাল, বাইতুল ফান্ড। জাকাত ওসুর বাইতুল মাল, বাইতুল ফান্ড যদি জাকাত ওসুর না দেন, সমস্ত মাল হারাম, কোনো এবাদত কবুল হবে না। এত বড় এবাদত। আসুন, যারা জাকাত ওসুরের মালিক আছেন, জাকাত সোনা, চাঁদি, টাকা, বিভিন্ন ফসলের ওসুর দিতেই হবে আপনাকে। না দিলে সমস্ত মাল হারাম, কোনো ইবাদত কবুল হবে না। জাকাত ওসুরটাকে জমা করুন, এলাকার গরিবদের বড়লোক করুন, এলাকার মাদ্রাসা চালান। মারোয়ারিরা, ইহুদি খ্রিস্টানরা ভিক্ষা দেয় না, তাদের গরিব ভাইদেরকে ব্যবসা খুলে দেয়, তাদের বড় বড় হসপিটাল চলে, বড় বড় মিশনারি চলে, সেখানে দিয়ে আসে তারা। এইভাবে তারা বকলমে ইসলামের সৌন্দর্যকে তারা ভিতর ভিতর, কিন্তু নামাজ রোজা না করলেও দুনিয়ার যে উন্নতি, সেই আয়াতগুলোকে তারা গবেষণা করে তারা দুনিয়ার জীবনে অ্যাপ্লাই করে। আসুন, আমরা দ্বীন ইসলামের সমস্ত দিকগুলোকে নিজের জীবনে প্রয়োগ করি এবং সুন্দর জীবন গড়ে তুলি, মানুষকে ভালোবাসি, নিজের সম্পদ রক্ষা করার জন্য অগ্রিম পরিকল্পিত সুচিন্তিত চিন্তাধারা নিয়ে এগিয়ে যায়। দেখবেন আমরা সমস্ত দিক দিয়ে সম্মান পাবো, আল্লাহ আমাদের ভালোবাসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ যালিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।